আসসালামু আলাইকুম দর্শক। পরিস্থিতি ঘোলাটে দেখছে বিএনপি, এই শিরোনামে যুগান্তরের একটি রিপোর্ট। মিত্রদের নিয়ে কনভেনশন ডাকার পরিকল্পনা, অর্থাৎ বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি সমমনা মিত্র বা সহযোগীদেরকে নিয়ে একটি কনভেনশন ডাকার পরিকল্পনা করছে। তাতে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করতে চায়। এই খবরে বলা হচ্ছে, নানা ইস্যুতে দেশে তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তা। ধীরে ধীরে সংকট প্রকট হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। খুব দ্রুততার সঙ্গে একের পর এক ঘটনা ঘটে চলেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের কথা জানিয়েছেন। এমন প্রেক্ষাপটে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে মনে করছে বিএনপি। জাতীয় নির্বাচন, রাখাইনে মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া সহ 6 উপদেষ্টার পদত্যাগের দাবিতে আরও কয়েকটি ইস্যুতে জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করে দলটি। সিনিয়র নেতারা মনে করেন, এই ঘোলাটে পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা। সেই রোডম্যাপ যত দ্রুত ঘোষণা করা হবে, তত দ্রুত ঘোলাটে পরিস্থিতি পরিষ্কার হবে বলে মনে করেন নেতারা। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে দুদিন ধরে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছে বিএনপি। এর মধ্যে কোনো কোনো দলের সঙ্গে সরাসরি বৈঠকও করেছে দলটি। একটি সূত্র বলছে, 2-1 দিনের মধ্যে মিত্রদের সঙ্গে একটি বৈঠক হতে পারে। বিএনপি মিত্র দলগুলোকে নিয়ে একটি কনভেনশন আয়োজনের পরামর্শ দিয়েছে বেশ কয়েকটি দল, একথা নিশ্চিত করেছেন এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম। গণতান্ত্রিক আন্দোলনের যেসব দল রাজপথে ছিল এবং প্রাসঙ্গিক আরও কয়েকটি দল নিয়ে এই কনভেনশন করার কথা বলা হয়েছে। সেখানে সম্মিলিতভাবে দলগুলো দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে। সূত্র বলছে, চলমান পরিস্থিতিতে করণীয় নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে জামাতেরও আলাপ হয়েছে। সূত্র মতে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল বিএনপির। অজ্ঞাত কারণে সেই সাক্ষাৎ হয়নি। এরপরও কয়েক দফা সাক্ষাতের চেষ্টা করা হলেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাওয়া যায়নি। জানা গেছে, সাক্ষাৎ বিএনপির তরফ থেকে একটি লিখিত প্রস্তাব দেওয়ার কথা ছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে ওই সাক্ষাৎ না হয় গুলশানে, বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের অবস্থান তুলে ধরে দলটি। সেখানেও একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি রোডম্যাপ দাবি করা হয়। সূত্র বলছে, জামাত ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বান করার জন্য প্রধান উপদেষ্টার তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি। অবশ্য শেষ পর্যন্ত গত রাতে জামাত এবং বিএনপি দুই প্রধান রাজনৈতিক দলকেই ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে ডেকেছেন এবং 7:30-8টা এই সময় নির্দিষ্ট করা হয়েছে। এই সময়ের মধ্যে তারা আলোচনা করবেন। এই আলোচনার পরেই আসলে ভাগ্য নির্ধারিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর ইউনূস সিদ্ধান্ত নেবেন যে এই দুটি রাজনৈতিক দল যদি তাকে সাপোর্ট করে, অর্থাৎ তিনি যা চান সেটি যদি মেনে নেন, অথবা এই দুটি রাজনৈতিক দল যা চায় সেইটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস পূরণ করতে রাজি হন, তাহলে সব সংকট কাটবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সেই ডিসেম্বর থেকে জুন এই ধরনের একটা ভাসমান রোডম্যাপের কথা তুলে ধরেন, তাহলে সংকট থেকে যাবে। এটা বিএনপি মানবে না এবং এটি যদি তাই হয় শেষ পর্যন্ত, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো রিজাইন করতে পারেন। আবার এমনও হতে পারে নাটকীয়ভাবে যে জামাত এবং বিএনপি দুই পক্ষই যদি একটা সুনির্দিষ্ট তারিখের কথা বলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সেটা মেনে নেন, তাহলে তো আজকে রাতের মধ্যেই অনেক বিষয়ের ফয়সালা হবে এবং যে অনিশ্চয়তার কালো মেঘ ধীরে ধীরে জমাট বাঁধছিল সেটি হয়তো পরিষ্কার হয়ে যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।